বন্ধুরা আজকে আমি ফুলকপির পাকোড়া বানাবো বা বড়া। তো এর জন্য যা যা প্রয়োজন দেখো, এখানে আমি ফুলকপি নিছি, বেসন নিছি, চালের গুঁড়া, ময়দা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, গোলমরিচ কুচি, আর এখানে নিছি ধনে পাতা, আর একটা ডিম নিছি, আর এখানে নিছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর ভাজা জিরের গুঁড়া। তো কীভাবে করব পুরো ভিডিওটা দেখব। আর এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম চুলায়, তো পানিটা আমার বলক চলে আসছে। এখন এই যে ফুলকপিগুলো সেদ্ধ করতে দেবো। সেদ্ধ করলে হয় কি, এর গন্ধটা আসে না। তো যে দেখো, একটু নাড়া দিয়ে দিই। আর এটা ঢাকনা দিয়ে সেদ্ধ করি, বেশি না 10-15 মিনিটের মতো সেদ্ধ করলে একদম সেদ্ধ হয়ে যাবে। তো সেদ্ধ করি, এই যে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামাই নি। সেখানে সেঁকে নিতে হবে। পানি ভালো করে পানি জড়াইনি। বন্ধুরা এই যে দেখেন, এগুলোর পানি জড়া হয়ে গেছে। এবার এটা ঢেলে নিই। এর ভিতরে যা যা মিক্স করবো, এখানে ধনে পাতা নিছি, প্রথমে এগুলো দিয়ে দিই। কাঁচামরিচ, সবগুলো দেবো না, অনেক জাল। গোলমরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, লবণ স্বাদ মতো নেব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, অল্প ময়দা নেব, চালের গুঁড়া, আর একটা ডিম ভেঙে নেব। সব একসাথে এখন মাখবো। বন্ধুরা এই যে আমার দেখেন ফুলকপিটা মাখা শেষ। এবার এখানে আরেকটা ব্যাটার তৈরি করে নেব। আর এই জন্য যে আমি 2 চামচ ময়দা নিই, 2 চামচ চালের গুঁড়া, বেসন, আমি এখানে বেসন ব্যবহার করি না, এখন এখানে বেসন ব্যবহার করতে আসি। একটু গোলমরিচের গুঁড়ো দেবো, অল্প সামান্য লবণ, যেহেতু ওখানে আমি লবণ ব্যবহার করছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করবো। বেশি পাতলাও করবো না আর বেশি ঘনও করবো না। এদিকে কড়াইটা দিয়ে দিই।
এই যে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, দেখেন ভালো করে করে নিয়েছি। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এখন এভাবে করে আমি যে বড়া শেপ দিয়ে নেব। আর এইভাবে ব্যাটারে চুবিয়ে তারপর বড়াগুলো দিয়ে দেবো। তো আরও একটা দিয়ে আপনাদের দেখাই দিই। আর এভাবে করে আমি সবগুলো ভেজে নেব, আর লাল লাল করে ভাজতে হবে। আমি এভাবে করে সবগুলো দিয়ে দিই। বন্ধুরা দেখেন আমার পাকোড়াগুলো হয়ে গেছে, লাল লাল করে ভাজে নিয়েছি। আর ভাজা দেবে না, তুলে নেই। যেগুলো হয়েছে সেগুলো সব তুলে নেই। এই যে আমার পাকোড়াগুলো ভাজা শেষ, এবার অন্যগুলো দিয়ে দেবো। দেখুন একই শেপে দেবো, এভাবে করে শেপ করে নিয়ে যে ব্যাটার দিয়ে তেলে দিয়ে দেবো। তো এগুলো আমি সবগুলো ভাজে নিই। বন্ধুরা এই যে আমার পাকোড়াগুলো ভাজা শেষ, দেখেন একটু সাজাই নিলাম। তো একটু খেয়ে দেখাই। অসাধারণ হয়েছে বন্ধুরা, একদম খুব সহজ। যাদের বাসায় ফুলকপি তো এই শীতের সময় অ্যাভেলেবেল থাকেই, তো আপনারা এভাবে খুব এত কিছু না উপকরণ না থাকলেও হবে, খুব সামান্য উপকরণ দিয়ে এভাবে বড়া বানিয়ে খেতে পারেন, বা পাকোড়া যাই বলেন। তো একদম বাচ্চাদের বানায় অল্প ঝাল দিয়ে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, খেতে দারুণ লাগবে, বাচ্চারাও খুব পছন্দ করবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন, আর আমার পেজটি ফলো করে পাশে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।